আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আধ্যাত্মিকতার শব্দগুলো শুধু কান দিয়ে শোনার মতো নয়। আপনি যদি শুধু কান দিয়ে শুনতে চান তবে কিছুই বুঝবেন না। আপনাকে বুঝতে হলে হৃদয় দিয়ে বুঝতে হবে। মনের কান লাগিয়ে শব্দগুলো শুনতে হবে এবং শব্দগুলোর সাথে হৃদয়ের স্পর্শ করাতে হবে। তাহলেই আপনি কথাগুলো ধরতে পারবেন। আপনি কথাগুলো ধরতে চাইলে খুব মনোযোগী হন। আত্মা আমার কথাগুলোর সাথে লাগিয়ে দিন। এই পর্বে এমন কিছু কথা আসবে যেগুলো আপনি ধরতে না পারলে আপনার ঈমান ছুটে যাবে। তাই সাবধান হন। সাবধানে কথা শুনতে থাকুন। আমি আরও গভীরে যাব, তবে একটা বিষয় খুব স্পষ্ট রাখব। মানুষের ভাষার একটা সীমা আছে। আধ্যাত্মিকতার একটি পর্যায়ের পর আমরা সত্যকে বর্ণনা করি না, শুধু তার দিকে ইঙ্গিত করি। তাই এগুলোকে চূড়ান্ত সত্য নয়, বরং চিন্তার জানালা হিসেবে নিন। এখানে সবচেয়ে গভীর ভয় কেমন? বেশিরভাগ মানুষ ভাবে তার সবচেয়ে বড় ভয় হলো মৃত্যু, দারিদ্র্য, একাকিত্ব, প্রিয়জন হারানো। কিন্তু আরও গভীরে গেলে দেখা যায় সবচেয়ে বড় ভয় হলো নিজের নির্মিত আমিকে হারানোর ভয়। এই আমিটা কি? আমার পরিচয়, আমার সম্মান, আমার ধারণা, আমার গল্প। যখন এগুলো কাঁপতে শুরু করে তখন মানুষ মনে করে সে ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু অনেক সময় যা ধ্বংস হচ্ছে বলে মনে হয় তা মানুষ নিজে ধ্বংস হয় না, বরং ধ্বংস হয় তার নিজের সম্পর্কে বানানো গল্পগুলো। মানুষ তার নিজের তৈরি করা প্রতিমূর্তিকে দেবতা বানিয়ে ফেলে। এই প্রতিমূর্তি যখন ভেঙে পড়ে তখন মনে হয় পৃথিবীটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আসলে তখন আপনার আত্মা নতুন করে নিঃশ্বাস নেয়ার জায়গা পায়। গভীর নীরবতার আবিষ্কার। একবার কল্পনা করুন, আপনার সব পরিচয় সাময়িকভাবে সরিয়ে নেওয়া হলো। না থাকবে নাম, না থাকবে পদ, না থাকবে প্রশংসা, না সমালোচনা। তখন কি থাকে? এগুলো যখন আপনি সরিয়ে ফেলেন তখন কি থাকে? অনেক মানুষ এখানে আতঙ্ক অনুভব করে, কারণ তারা প্রথমবার এমন কিছুর মুখোমুখি হয় যাকে শব্দে ধরা যায় না। আপনার নাম, পদবি বা সামাজিকভাবে আপনি যা, সেটা কেবল একটি পোশাক। পোশাক খুলে ফেললে মানুষ আতঙ্কিত হয়, কারণ সে ভুলে গেছে যে পোশাকের নিচে সে রক্তে মাংসের মানুষ, যা আল্লাহর সরাসরি সৃষ্টি। আমার এই শব্দের ওজন কতটুকু? গভীরে গেলে একটা অদ্ভুত জিনিস দেখা যায়। আমরা প্রায় সব কিছুর আগে আমার বসাই। আমার সন্তান, আমার ঘর, আমার জ্ঞান, আমার ইবাদত,
আমার কষ্ট, কিন্তু জীবন ধীরে ধীরে শেখায় এগুলো কোনোটাই পুরোপুরি আমার নয়, সবই আমানত। যখন এই উপলব্ধি সত্যি হয়, তখন ভালোবাসা কমে না, বরং মালিকানার চাপ কমে যায়। মালিকানার ধারণা থেকে আসে ভয়, হারানোর ভয়। কিন্তু আমানত বা জিম্মাদারি হিসেবে দেখলে তা আসে দায়িত্ববোধ, যা পালন করা সহজ এবং তৃপ্তিদায়ক। আধ্যাত্মিকতার সবচেয়ে সূক্ষ্ম বিপদ কোনটি? একটা সময় আসে যখন মানুষ সত্যিই কিছু উপলব্ধি করতে শুরু করে। সেই মুহূর্তে সবচেয়ে বড় বিপদ হয়, আমি উপলব্ধি করছি এই বাক্যটা। কারণ এখানে আবার কেন্দ্রস্থলে আমি ফিরে আসে। তাই প্রকৃত গভীরতা প্রায়ই নিজের গভীরতা নিয়ে নীরব থাকে। অহংকার খুব চতুর। সে গুনাহের বেশে না এসে অনেক সময় ইবাদত বা আধ্যাত্মিক অভিজ্ঞতার বেশে আসে। আমি পেয়েছি, এই ভাবটাই আসলে পাওয়ার পথে সবচেয়ে বড় দেয়াল। গভীর বিনয়ের রহস্য। বিনয় মানে নিজেকে ছোট ভাবা নয়, বিনয় মানে নিজেকে বাস্তব আকারে দেখা, না অতিরিক্ত বড়, না অতিরিক্ত ছোট। যেমন আছেন ঠিক তেমন। এটা অর্জন করা খুব কঠিন, কারণ নফস দুই দিকে যেতে পারে। অহংকার, আত্ম অবমূল্যায়ন, দুটাতেই আমি কেন্দ্রে থাকে। নফস আপনাকে অহংকারী বানাতে চায়, নয়তো আত্ম অবমূল্যায়নে ডুবিয়ে রাখতে চায়। উভয় ক্ষেত্রেই আমির চর্চা হয়। বিনয় হলো এই দুই চরম সীমার মাঝামাঝি এক শান্ত সত্য। আমি ছাড়তে পারলেই আপনি আধ্যাত্মিক। আরো গভীর গ্রহণের রহস্য। মানুষ সাধারণত দুইভাবে বাঁচে, যা পছন্দ তা আঁকড়ে ধরে, যা অপছন্দ তা ঠেলে দেয়। গভীরতা ধীরে ধীরে শেখায় জীবনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কিন্তু জীবনকে সচেতনভাবে গ্রহণ করা সম্ভব। গ্রহণ মানে পাপকে সমর্থন করা নয়, গ্রহণ করা মানে বাস্তবতাকে প্রথমে বাস্তব হিসেবে দেখা। বাস্তবতাকে মেনে নেওয়া মানে পরাজয় নয়, বরং তা হলো লড়াই করার জন্য সঠিক ভূমি নির্বাচন করা। আপনি যা গ্রহণ করতে পারেন না, তা কখনোই বদলাতে পারবেন না। আপনাকে আগে গ্রহণ করতে হবে, তারপর বদলাতে হবে। আধ্যাত্মিক পরিপক্কতার একটা চিহ্ন। শুরুর দিকে মানুষ জানতে চায় আমি কি অনুভব করছি, পরে জানতে চায় আমি কি বুঝেছি, আরও পরে আমি কি করছি, এবং শেষে আমি কতটা সত্য। এই প্রশ্নটাই অনেক গভীর। আধ্যাত্মিকতার শেষ ধাপে অনুভূতি বা তত্ত্বের প্রয়োজন পড়ে না।
প্রয়োজন পড়ে কেবল সাহসের, নিজের কাছে নিজে কতটা স্বচ্ছ হতে পেরেছেন সেই সাহসের। সম্ভবত সবচেয়ে গভীর মানবিক সত্য, শেষ পর্যায়ে মানুষ বুঝতে পারে তাকে সব প্রশ্নের উত্তর নিয়ে মরতে হবে না, তাকে সব রহস্য সমাধান করতে হবে না, তাকে শুধু যথাসম্ভব সত্য, যথাসম্ভব দয়ালু, যথাসম্ভব সৎ হয়ে বাঁচতে হবে। হয়তো গভীরতার সবচেয়ে নীরব কেন্দ্রটা এই, আল্লাহকে পুরোপুরি বোঝাটা মানুষের কাজ নয়, কিন্তু মানুষের কাজ হলো আল্লাহর সামনে সত্য হয়ে দাঁড়ানো। এই সত্যতার যাত্রার কোনো শেষ নেই, যত গভীরে যাবেন তত বুঝতে পারবেন। গভীরতার শেষ প্রান্তে জ্ঞান নয়, বিনয় দাঁড়িয়ে আছে। জ্ঞান আপনাকে বুদ্ধিমান করবে, কিন্তু বিনয় বিনয় আপনাকে আল্লাহর প্রিয় বানাবে। জ্ঞান আপনার মস্তিষ্ককে ভারী করবে, কিন্তু বিনয় আপনার আত্মাকে মুক্ত করে দেবে।